আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ছোট ছোট কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কি রাগ করেন নাকি? আমি জানি রাগ করেন না। আপনারা দেখার জন্য আরো মানে অপেক্ষা করেন যে এই পাগলটা কি দেখাবে, আমরা কি দেখবো। আজকে সকালবেলা দেখেন একটা করে ফেলছি আমি। সকালবেলা আমার 3টা মুরগি ছিল, 3টা করে ডিম পারে, বুঝছেন। আজকে আমি সকালে এরকম খাঁচা খুলে রাখছি, একটা মুরগি বার হয়ে উড়ে গেছে গা। এই দেখেন এরকম কি, এগুলো কি, এগুলো কি ডায়মন্ড ডায়মন্ড কি গাইস, হোয়াইট ডায়মন্ড। এই যে কলিজায় লাগে, বিশ্বাস করেন। প্রত্যেকদিন 3টা করে ডিম তুলি। আজকে আমি 3টা ডিম তুলতে পারি নাই, তার আগে একটা মুরগি আমি ছাইড়া দিছি। তো আজকে আমি এই মুরগির ডিমগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর আপনাদেরকে দেখেন, দেখছেন এগুলা কিন্তু আমার কিনা ডিম না, এগুলো সব আমার মুরগির পাড়া ডিম, ডায়মন্ড, বুঝছেন। এগুলো ডায়মন্ড। এরও আগে আমরা 25-26টার মতো ডিম আরো বেশি খেয়ে ফেলছি। এখন এই কয়টা আমি জমাইছি, কারণ হচ্ছে জমানোর কারণ কি জানেন, মুরগি যদি কোনো ডিম টিম পারে, যদি আত্মীয় স্বজনক 2-1টা করে দিয়ে দেখান লাগবে না আমার তোমার কি ফার্ম আছে, তুমি মানুষের ডিম বিলাইবা? না না, সবাইকে দিব। তাই আমার হচ্ছে যে 2টা আমার ননদক দিব, 2টা আমার শাশুড়ির দিব, 2টা আমার ছোট ননদক দিব। এই জন্য ডিম গুলো জমাইছি, বুঝছেন। কারণ হ্যাঁ, আমার শাশুড়ি যখন মুরগি ডিম পারে আমার জন্য রেখে দেয় না। ও বাবা, তাহলে আমার দেওয়া লাগবে না কোন তো। তাহলে আমার মুরগি যে ডিম পারছে, তাইলে আমার শাশুড়ি কয়া লাগবে না। আপনার মতো আমি আমার মুরগি সেবা করি। দেখেন সকাল সকাল তো অকাম একটা ঘটাইছো। খাবার দিবার যায় মুরগির ট্রে সাফ করো, ঠিক আছে। খাবার দিবার যায় আমার মুরগি ছেড়ে দিছো সকালবেলা 3টা। আরে কোন মাইয়া যদি খালি সকালে না দেখতো, রাইজা যদি খালি ডাক না দিত, বুদ্ধি করে মাইয়া, ছোট মাইয়া, তারপর বুদ্ধি করে আমার ডাক দিছে। আমি তো ইচ্ছা করে ছাড়ি নাই রাইজা। বাবা বাবা মুরগি মুরগি, ওই যে মুরগি ও ওই ঘরের মধ্যে ঘুমাইছে, রাইজা ঘুমাইছে। এখন মুরগি মনে দাপাদাপি করছে। আমি মাত্র খাবার দিয়ে টেরে মেরা পরিষ্কার করে আমি বাথরুমে কাজ করতেছি, ঠিক আছে। এর মধ্যে কি করছে মুরগি, আমার মেয়ে মনে হয় জানলা, মনে হয় যে ই করছে, উষা করছে আমার মেয়ে জানলা। উষা করলে হয়েছে কি, তখন দেখি কি মনে করেন যে আমার মেয়ে কথাছে কি, বাবা বাবা আসো আসো। আমি আবার আমার মেয়ে ডাকলে আবার যাই না সহজে। আপনার ভাইয়া আবার মনে করেন যে ই করে, আপনার ভাইয়া কয় কি, পোলাপান মানুষ ডাকছে তাই কি মনে করেন যে ই করে, গুরুত্ব দেয়। তাড়াতাড়ি করে শোয়ার থেকে, আপনার ভাইয়া বিছনায় শোয়া আসলে, শোয়ার থেকে উঠে মনে করেন যে বারান্দায় গেছে। কিসের জন্য হেরমাইয়া ডাকে, যাইয়া দেখে আমার একটা মুরগি উপরে, একটা মুরগি নিচে। মাইয়া আমার না ডাক দিলে দুনুরা মুরগি দেয়। যে ডিম মাসে কিনা খাওয়ান লাগে, আর এই যে পালা মুরগি, দেশি মুরগির ডিম যে দাম, এক একটা ডিম 20 টাকা পিস করে বিক্রি করে। এই যে লম্বা লম্বা ডিম দেখতেছেন না, এই মুরগিটাই চলে গেছে। সকালবেলা কি কামটা করলা তুমি? বুঝছেন আমার আর এই খাটা খাটা ডিম দেখতেছেন না, এরা হলো যে আমাদের যে কাদাকনাথ মুরগি ছিল না, ওই মুরগির ডিম এরা। আর নতুন মুরগি আনছে এই লম্বা লম্বা। কই গেছোস, তোর ডিম আমার হাতে, তুই কোথায় আছোস, চলে আয়। খুব মানে আফসোস লাগতেছে, বিশ্বাস করেন। এখানে বসে বসে চিন্তা করি, ওখানে বসে বসে চিন্তা করি। তা আপনারা কিন্তু সবাই জাগো, বারান্দা আছে বা ছাদ আছে, তারা পারলে আপনারা বলতে পারেন। কারণ এরকম ছোট ছোট একটা করে ডিম দিলেও শান্তি। ডায়মন্ড ডায়মন্ড। এই দেখেন কানের দুল বানাবো, গলার নেকলেস বানাবো, টিকি বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এরকম সবাই বাসায় মুরগি পালবেন আর ডিম খাবেন।